আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালোই আছি। গতকালকে পদ্মা সেতুতে আমার সাথে যে দুর্ঘটনাটি ঘটেছিল তার একটি বিস্তারিত তুলে ধরব এবং পদ্মা সেতুর যে ট্রাফিক পুলিশ আছে তাদের অপেশাদারিত্ব সম্পর্কে একটু বলবো। আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমি বাইক তেমন একটা ভালো চালাতে পারি না। ভালো চালানোর অর্থ এটা নয় যে উড়াধুরা টান করা, এরকমটা না। আমি চালাই যতটুকু নিজেকে সেভ করা যাবে এবং নিজের কোনো ক্ষতি না হবে সেই দিক থেকে মাথায় খেয়াল রেখে। বাইক চালানোর সময় আমার তিনটা জিনিস সব সময় বেশি মনে পড়ে। এক হচ্ছে নিজের জীবনের ঝুঁকি নেওয়া যাবে না, অন্যের জীবনের ঝুঁকি দেওয়া যাবে না এবং বাইকটাকে সুন্দরভাবে পরিচালনা করে যে গন্তব্যে যাব সেই গন্তব্যে সঠিকভাবে যাওয়ার। যথারীতি পদ্মা সেতুর টোল পরিশোধ করে আমি ব্রিজের উপর উঠলাম। তখন 37 নম্বর পিলারের সামনে দেখলাম টহলরত পুলিশ অবস্থান করছে। আমি তাদের পাশ দিয়ে চলে গেলাম। আমার বাইকের স্পিড ছিল তখন 62। আমি এই ব্যাপারটি সবসময় খেয়াল করতাম যেন আমার বাইকের স্পিড বেশি না হয়, যেহেতু পদ্মা সেতু অনিয়ন্ত্রিত বাস সকল যানবাহন। আমি যখন 25 নম্বর পিলারের সাথে যাই তখনই দূর থেকে দেখি দুজন মোটরসাইকেল আরোহী মোটরসাইকেলটি তার মোটরসাইকেল লেনের উপর দাঁড় করিয়ে সেলফি তুলছে এবং তাদের হাতে একটি হেলমেট ছিল। আমি যখন 26 নম্বর পিলারের সাথে যখন পৌঁছি তখন তাদের হাত থেকে মোটরসাইকেলের হেলমেটটি পড়ে যায় মাটিতে, ব্রিজের উপর পড়ে যায় এবং সেটা তখনও মাটির সাথে টাক খাচ্ছে, অর্থাৎ স্থির হয়নি। তারা সেই হেলমেটটি কুড়িয়ে আনতে যায় দুজন। এতে দ্বিতীয় লাইনটি সম্পূর্ণ ব্লক করে ফেলে এবং মোটরসাইকেল লাইনে তো তারা তাদের মোটরসাইকেল স্ট্যান্ড করে রাখছে। আর তৃতীয় লাইনটি যেটা ছিল সেটি হচ্ছে সেই লেনে বাস রয়েছে সুপার সার্ভিস একটু পিছিয়ে। এমন তো অবস্থায় কি করব? আমার জীবন বিপন্ন হবে নাকি পথচারীদের? যার ফলে আমি ইনস্ট্যান্টলি ব্রেক করি এবং ব্রেক করার পরে আমার গাড়িটির সাথে সাথে উল্টে যায় এবং আমার হাত বগল পর্যন্ত যায়, হাড় নেমে যায়। এতে আমি অনেক কাকড়াচ্ছিলাম আর গিয়ে পায়ে অনেক ব্যথা পেয়েছিলাম। এতে পুলিশ দূর থেকে এসে আমাকে শুধু জিজ্ঞেস করলো কী হয়েছে। আমি বললাম অ্যাক্সিডেন্ট করেছে তারা। তো তাদেরকে বললো এখনই তাড়াতাড়ি তাদেরকে ট্রিটমেন্ট নিয়ে যাও। এরপর তারা চলে গেল। তারা ভালোভাবে বিষয়টি বিবেচনা করলো না এবং কী ব্যবস্থা নেব সেটাও তারা নিল না। তারা অতি সাধারণভাবে তাদেরকে বিদায় করে দিল এবং সেই মোটরসাইকেল আরোহী দুজন আমাকে একটি চক্ষু হাসপাতালে কোনো রকম অবস্থায় ফেলে রেখে চলে যায়। এটি আমি মনে করব যে পুরোপুরি সেতু নিয়ন্ত্রণকারী ব্যক্তিদের দ্বারাই একটি অপেশাদারিত্ব পরিচয়। কারণ মোটরসাইকেল লেনে মোটরসাইকেল দাঁড় করিয়ে সেলফি তুলতেছে, এতে তাদের কিছুই বলা হয়নি। এমন অহরহ সবসময় হয়ে থাকে। যেহেতু এটি দ্রুতগামী রাস্তা, তাই এই ধরনের অনাকাঙ্ক্ষিত সেলফি তোলা বা বাইক স্ট্যান্ড করে রাখা এটি দণ্ডনীয় অপরাধ বলে মনে করি। আর সেই অপরাধের সুষ্ঠু তদন্ত না করে তাদেরকে ছেড়ে দেওয়া হলো এবং তাদের কারণে একজন রাইডার ক্ষতিগ্রস্ত হলো, বিপদাপন্ন হলো, এমনকি মৃত্যু ঝুঁকি পর্যন্ত ছিল। কোনো ব্যবস্থা নেয়নি। এজন্য আমি খুবই ব্যথিত হয়েছি তাদের পেশাদারিত্ব দেখে।